নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো তালের ভাপা পিঠা। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ তাল নিয়েছি। তালটাকে আমি গুলিয়ে নিয়েছি। এখানে 1 কাপ তালের পাল্প আছে। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এই দুটোকে আমি মিশিয়ে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এখানে গরম দুধ দেওয়া যাবে না। এটাকে আমি ভালো করে হুইস্ক দিয়ে মেখে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। আর একটু একটু করে দুধ দেব, একবারে দুধ দিতে যাব না। বেটারটা একটু ঘন ঘনই হবে, একদম পাতলা হবে না। এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটু দুধ ছিল, ওটাকেও দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি দুধ ইউজ করেছি। তার কারণ সুজিটা একটু রেখে দিলে সুজিটা ফুলে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। এখানে নিয়েছি আমি নারকেল কোড়া। এর মধ্যে আমি আখে গুড় দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে এটাকে মেখে নেব। এটাকে মেখে এটাকে পুরের জন্য রেডি করে নিলাম, ভাপা পিঠার ভেতরে দেওয়ার জন্য। এই বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো প্লেটও ব্যবহার করতে পারেন, স্টিলের। বাটিগুলো সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বেটারটা কত ঘন হয়ে গেছে। সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম।
সোডা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, এর মধ্যে আমি একটু লবণও দিয়েছি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে। এখন আমি ব্যাটারটি বাটি বাটি করে ঢেলে দেব। এখানে আমি এক হাতা করে আগে দিচ্ছি। একবার বাড়িতে এভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে, দিয়ে তার উপর দিয়ে আবার একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই প্লেটটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাটিগুলোকে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে হাওয়া না থাকে। এর উপর দিয়ে আমি কয়েকটি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে গরম জল ফুটিয়ে নিয়েছি, তার উপরে একটি ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, ওর উপরে আমি বাটিগুলো সাজিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আমি এটিকে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। দশ মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার বাটির থেকে নামিয়ে দেখাচ্ছি। একটি চাকু দিয়ে আমি সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে এভাবে একদিন বাড়িতে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন। আমার রান্নাটি হয়ে গেছে।